মুখে রুচি না থাকলে আমার মতোই আপনারাও খুব সহজে ঝামেলা ছাড়া এই ২ রকম ভর্তা আর মাছ ভাজা করে নিমিষেই পেট ভরে ভাত খেয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি ঝামেলা ছাড়া ২টি ভর্তা আর মাছ ভাজা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি সম্পূর্ণ রেসিপিটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। আজ আমি আলুর ভর্তা আর সিম ভর্তা করে দেখাবো। এর জন্য আমি আমার পরিমাণ অনুযায়ী আলু আর সিম ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা সিমটা কাটার সময় একটু ভালোভাবে দেখে নেবেন, সিমের মধ্যে অনেক সময় পোকা থাকে। তো আমি নিয়ে নিলাম একটি পাতিলে পানি। ১.৫ কাপ পানিতে আমি সিম আর আলুটাকে একসাথে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম। সিম আর আলুটা সম্পূর্ণভাবেই সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু চেক করে নিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে পানিটাকে ঝরিয়ে নিব। আবারও চুলায় বসিয়ে দিলাম। লো মিডিয়াম আঁচে রেখে পানিটাকে সম্পূর্ণভাবে টানিয়ে নিচ্ছি। এতে করে ভর্তা করার পর পানি পানি ভাব থাকবে না। একটি কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে নেড়েচেড়ে ভেজে নেব। আমার কাছে আলুটা এইভাবে হালকা করে ভেজে ভর্তাটা মাখিয়ে নিলেই খেতে বেশি ভালো লাগে। এই তো ভেজে নিলাম আলু। একই কড়াইয়ে দিয়ে দিলাম সিম। সিমটাকেও আমি হালকাভাবে ভেজে নেব। আপনারা কিভাবে ভর্তাটা বানান অবশ্যই কমেন্টে জানাবেন। সিমটাও ভাজা হয়ে গেল দেখতে দেখতে। এই পর্যায়ে আরেকটু তেল দিয়ে দিলাম 10টার মতো কাঁচামরিচ। মরিচটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। মরিচটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে একটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকেও হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এখন আমি ভর্তাটা মাখিয়ে নেব। এর জন্য একটি বাটিতে নিয়ে নিলাম 6টা ভাজা মরিচ আর নিয়ে নিলাম ভাজা পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে মরিচটাকে আমি একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আমি সাধারণত ভর্তাটা হাতে মেখেই করে থাকি। আপনারা কে কিভাবে ভর্তাটা করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো দেখুন আমি মরিচ আর পেঁয়াজটাকে ধনিয়া পাতার সাথে লবণ দিয়ে মেখে নিলাম। এখন ভেজে রাখা আলুটা হাত দিয়েই আমি এইভাবে ভেঙে মাখিয়ে নেব। আপনারা চাইলে আলু ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। হাতে মাখা ভর্তার টেস্টই আলাদা হয়। আমি আলুটাকে খুব ভালোভাবে মেখে নিলাম। এখন স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতার সাথে এখন আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে খুবই ভালো লাগে খেতে। কার কার আমার মতোই ভর্তা পছন্দ কমেন্টে জানাবেন। দেখুন ভর্তাটা কতটা লোভনীয় লাগছে। একটি বাটিতে নিয়ে নিলাম ভর্তাটা। এখন একই বাটিতে আমি নিয়ে নিলাম আরও 4টা কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ কুচি একটা আর ধনিয়া পাতা কুচি। সিম ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একইভাবে মরিচটাকে মাখিয়ে নিচ্ছি। সিম ভর্তায় কাঁচা পেঁয়াজটা দিয়ে করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা একসাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম সরিষার তেল স্বাদ মতো। এখন সিমটাকেও আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সিমটা মাখানো হয়ে গেলে সব কিছু একসাথে মিশিয়ে ভর্তাটা করে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম শুকনা মরিচ দেইনি। আপনারা চাইলে ভাজা শুকনা মরিচ দিয়েও ভর্তাটি করে নিতে পারেন। কাঁচা মরিচের ভর্তাটাই খেলে শরীরের জন্য খুবই ভালো। আলুর ভর্তা আর সিম ভর্তা তৈরি। এখন মাছটা ভেজে নেব। এর জন্য একটি ইলিশ মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিলাম 1 চা চামচ সরিষার তেল। এখন খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব মাছের সাথে। ইলিশ মাছ মশলার সাথে সরিষার তেল দিয়ে মেখে ভাজলে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে।
এখন একটি কড়াইয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি ইলিশ মাছ দিয়ে দিচ্ছি 3 পিস। মাছটা এক পাশ ভেজে আসার পর উল্টিয়ে অন্য পাশও আমি একইভাবে ভেজে নিব। আপনারা যারা মাছ মাংস খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন তারা একবার এইভাবে ভর্তা মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে দেখতে পারেন। পেট ভরে ভাত খেতে পারবেন ইনশাল্লাহ। আমার মাছটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে লেজটাকেও ভেজে নিলাম। সবগুলো মাছই আমি ভেজে একটি প্লেটে উঠিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার মজাদার ভর্তা মাছ ভাজা। কেমন হলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। প্লিজ লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।